चलो ये जिरेटा दिलाम शुकनो लंका और एक तेजपाता फोड़न दिए दिलाम। এবার সবজিগুলো দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে। গাজর, ফুলকপি, একটু হালকা ভেজে নিই। আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি। তার জন্য ডালিয়াটা আমি মিনিট 15 ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর 1 কাপ ডালিয়া নিয়েছি, তার হাফ কাপ ডাল নিয়েছি, মুগ ডাল। আর সবজি নিয়েছি বিনস, ক্যাপসিকাম, গাজর, ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা লাগবে আর একটু জিরে লাগবে। তো আমি এখন মুগ ডালটা একটু লাল লাল করে একটু ভেজে নেব। মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে রেখে তারপরে সবজিগুলো এক করে দেবো। ডালটা ভাজা হয়ে গেছে, তো 1 চামচ তেল দেবো। চলো এই জিরেটা দিলাম, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে। গাজর, ফুলকপি, একটু হালকা ভেজে নিই। চলো যে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এবার হলুদ, আদা বাটা, লবণ, জিরে, আর দিয়ে দেবো টমেটো। এবার মুগ ডালটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। চলো, হ্যাঁ ওপরে যেটা টেবিলে যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 2 বাটি জল দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। চলো দেখো ডালটা এরকম হয়েছে। এইবারে ওটসটা দিয়ে দেবো। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিই।
একটু 4-5 মিনিট চাপা দিয়ে রাখবো। চলো আজকে করেছি আমি লঙ্কা, আজ ওইখানে দেখো আছে। আজকে করেছি 2 দিন পর পর ওটস খেয়েছি, তো আজকে ওই জন্য ডালিয়া করেছি। গরম মশলাটা একটু দিই, তো সেটা দিতে ভুলে গেছি, ছড়িয়ে দিয়েছি, ওই জন্য মিশিয়ে দিলাম, ঘাটা হয়ে গেল। তো আজকেও ইলিশ মাছ আর অনিমেষ তো ইলিশ মাছটা দিয়ে শুধু ভাজাই খাবে। অনিমেষের ভাতটা বেড়ে দিই, অনিমেষ রুটি খাবে 2টো। ঢেঁড়স দিয়ে ধরো ভাতটা দেবো। আমি এতটা নেবো না, একটুখানি ইলিশ মাছ দিয়ে খাবো। ওটসটা নিয়ে নিই। এই ডালিয়া খাবে, একটু ডালিয়া এক্ষুনি বলে তুমি খাও। চলো, এটা আমার রাত্রেও হয়ে যাবে, কালকে সকালেও হয়ে যাবে। তো মাছ নিয়ে নিই। তেল খাওয়া সেই হয়েই যায়, কী করবো, ইলিশ মাছের লোভ সামলাতে পারি না, সেই জন্য। লঙ্কা এনেছো? এটা একটা দাও। এতগুলো খাবো না, এই লঙ্কাটা শুকিয়ে একটু চাটনি খাই, আমার করা থাকে, একটু চাটনি খাই। তো চলো, নিয়েছো ঢেঁড়স চচ্চড়ি আর আছে? আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তার জন্য সব পুঁই শাকের জন্য সবজি কেটেছি, কুমড়ো, পটল, আলু, ঝিঙে, আর একটু কচুও দিয়ে দিই আমি পুঁই শাকে। তো একটা পুঁই শাক হবে, আর হবে তোমার পটল আর আলু কেটেছি। 2 রকম হবে, পটল আর আলু হবে আমাদের দুপুরবেলা মাছের ঝোল, সেটার একটা প্রিপারেশান হবে, কিন্তু পটল আর আলুটা একবারই ভেজে নেব। আর হবে পটল চিংড়ি। তার জন্য আমি কিছু পটলটা ভাজতে কিছু মশলা করব। আমার আদা রসুন তো বাটা আছেই, তার জন্য এই যে পেঁয়াজ কুচি আছে, টমেটোটাকেও বাটবো। আর বাটবো নারকোল, যেহেতু পটল চিংড়িতে নারকোল দিতে পারলে ভালো হয়, নারকোল পোস্ত বাটা, কিন্তু লাস্টে ওটা, কিন্তু আমার কাছে নারকোল নেই, সেই জন্য পোস্ত আর চালমগর বেটে দিয়ে দেবো। তো আপাতত এই পটলগুলো একটু ভেজে নেবো। পটলগুলো আমার জলে অনেকক্ষণ ভেজানো ছিল, সেই জন্য একটু হাই ফ্লেম করে নিয়েছি, তারপরে লো ফ্লেম করে ভাজবো। চলো, পটলগুলো ভাজতে আমি এখন এখানে কোনো নুন হলুদ আমি দিচ্ছি না, জাস্ট পটলগুলো হাই ফ্লেমে একটু করে নিচ্ছি, জলে ভেজানো ছিল তো। তো এবার আমি একটু লো ফ্লেম করে মশলাগুলো করে নিই। চলো, এবার ওই তেলেই আলুগুলো দিয়ে দিয়েছি। তারাগুলো থেকে আর সারা গায়ে এই যে দেখুন সব ফুসকা দাগ। একটু হলুদ, একটু লবণ দেবো, দিয়ে ভেজে নেবো আলুগুলো। তাহলে ওই তেলে চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করে নিলাম। চলো, আরেকটু তেল দিয়ে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম।
এটা করছি এখন পটল চিংড়ি, যেহেতু চিংড়ি মাছের তেলটা, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। জিরে ভাজাটা হলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই। দেখো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে, দেব অল্প একটু রসুন বাটা। দিয়ে এটা নাড়ি। এবার এটার মধ্যে দেখো লঙ্কা গুঁড়ো, দুরকম কাশ্মীরি লঙ্কাও আছে, ধনে, জিরে, আদা সব পেস্ট করে রেখেছি। এবার এই মশলাটা দিয়ে দেবো। আমি একটু মশলা রাখবো। মাছের করার জন্য এখানে উষ্ণ গরম জল দেব। মশলাটা একটু কষিয়ে নিই। চলো এবার দেবো টমেটো বাটাটা দেবো। আর কোনো জল দেবো না, এটা দিয়েই তেলটা ছাড়বে। এবার দিয়ে দেবো লবণ। আমি সুগার ফ্রি ইউজ করি, একটু মিষ্টি দিয়ে দেবো। এর মধ্যে আলুটা একটু শক্ত আছে বলে আলুটা তো আমি ভাপিয়ে নিইনি, সেই জন্য আলুটা দিয়েছি। আমি চালমগরটা দিয়ে দিয়েছিলাম, এই যে চালমগর আর পোস্ত বাটাটা, কেননা তোমরা নারকেল বাটা ওর সাথে দিতে পারো, আমার নারকেল নেই বলে তাই জন্যে আমি শুধু পোস্ত আর চালমগর দিয়েছি। এটা দিয়ে একটুখানি কষবো। তেলটা আমি কোনো এখন জল ইউজ করবো না, তেলটা ছাড়া অবধি কষবো। চলো আলুগুলো নিয়ে একটু কষিয়ে নিলাম, টেনে গেছিলো বলে একটু জল দিলাম। এইবারে পটল আর চিংড়িটা দিয়ে দেবো, দিয়ে এবার একটু কষিয়ে নেব। আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে, সেই জন্য আমি কড়াটা এই গ্যাসে ট্রান্সফার করলাম, করে এবার একটু জল দিয়ে দেবো। আর আরেকটা কড়া বসিয়ে দিলাম, মাছ ভাজবো। এটা হতে থাক। এটা চাপা দিয়ে দেবো, জল পড়ে গেছে। এবার পুঁই শাকটা করবো। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তার এত সবজি কেটেছি। আর প্রথমে এই পাঁচফোড়নটা দিয়ে দেবো। এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো, পটল, কুমড়ো, আলু। টেস্ট হবে একটা এইটুকু মাছে এত সবজি। সবজিটাই খাবো, যা টেস্ট। ঝিঙে আছে, কচু আছে, চিলি দিলেই তো তেলের মধ্যেই তো ভাজি।
কোথায় তেল নেই তো? দেখো না, ওখানে নেই তো, দেখো তো, তাহলে দিয়ে দাও দেখো না, কি আমি এইমাত্র দেখেছি, তেল কোথায় দেখতে পাই না। তাহলে একটু লবণ হলুদ দিয়ে দেবো। চলো, সব সবজি ঝিঙেও দিয়ে দিয়েছি, কচুও দিয়ে দিয়েছি, সব সবজি দিয়ে নাড়া হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে একটু আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা গুঁড়ো আছে। দিয়ে নেড়ে নেবো। একটু জল দিয়ে দিয়েছি। এবারে পুঁই শাকগুলো দিয়ে দেবো। মাছটা অনেকে দিয়ে দেয় এর মধ্যে, কিন্তু আমি পরে দিই। পুঁই শাক আমি চিংড়ি মাছ দিয়েও করে দেখেছি, নিরামিষভাবেও কিছু পেঁয়াজ দিয়েও করে দেখেছি। মজা শুধু এই ইলিশ মাছের মাথা দিয়ে। মিষ্টি আমার মশলার মধ্যেই দেওয়া ছিল, তারপরে লাস্টে খেয়ে দেখব লবণ আর মিষ্টিটা। এবার এটাকে মিশিয়ে নিয়েছি। আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমিও শেষে যাচ্ছে, আমার রান্নাই শেষ হয়নি আজকে। আজকে একটু তো দেরি করেছি, তো চলো চাপা দিয়ে নিই। শাক রেডি, নুন মিষ্টি দেখে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রেডি। চলো আজকে লাঞ্চ, আমি তো ডালিয়া বেশি করে করেই রাখি, একার জন্য তো রোজ রোজ করবো না, আমার হয়ে যায় 3 বেলা। সেই জন্য ডালিয়া আর খিচুড়ি, একটা মাছ ভাজা আর পুঁই শাক তো একটু টেস্ট করার জন্য খেতেই হবে। তবে এটা আমাদের একটু লেবু দিয়ে দিই। চলো, মাছের ঝোলও করেছি, ওই জন্য ঝোলের মাছটা অন্বেষকে দিয়েছি, আমি ভাজাটা রেখেছি, ভাজাটা দিয়েই খেয়ে নেবো। চলো।